হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইভ কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। তো মা আজকে কি রান্না করবে সেটা তো দেখতেই পাচ্ছেন। অলরেডি একটা মুরগি ধরে আছে, আর এটা হলো পোলট্রি মুরগি। তো এই মুরগিটা আজকে নিয়ে এসেছে, 2.5 কিলো হয়েছে মুরগিটা। তো কিভাবে মা রান্না করবে, কি কি মশলা ব্যবহার করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখে নিন আমাদের রান্নার রেসিপিটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এই দেখেন, পোলট্রি মুরগি 2.5 কিলো হলো নিয়ে আসলাম। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আর সেদিনকে আমি দেশি মুরগিটা দেখাতে পারিনি, কেননা কেটে ফেলেছিল। সেই জন্য আমাদের বাড়ির মানুষ কেটে ফেলেছিল। আমি এসব খাই না, তো আমার খুব ইয়ে লাগছে, তাও ধরতে হচ্ছে, যেহেতু ভিডিও করছি সেই জন্য। আমি কীভাবে রান্না করব সেটা আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। আমি এগুলো সব ঠিকঠাক করে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি, পোলট্রি মুরগির মাংস করব। তো আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন, চলুন দেখুন, আসুন। মাখাটা ধরে নিয়ে নিই, আর আমি কড়া চাপিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো আমি অল্প তেল দিচ্ছি এই কারণে, মাংসটা খুবই চর্বি আছে, সেই জন্য আমি অল্পই তেল দিলাম। আর খুব তেল হলে খাওয়া যায় না, ভালো লাগে না। এবার আমি তেজপাত দুটো দিয়ে দিলাম, আর এই যে রসুন আর এই পেঁয়াজ। মাংস পানি আছে, তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তবে নাড়াচাড়া করে নিচ্ছি। পোলট্রির মাংস এভাবে তেলের উপরে দিয়ে নেড়ে নিতে হবে। এই যে কাঁচা কাঁচা ভাব আছে, এটা হয়ে যাবে। তারপরে আমি মশলাপাতি দেব। সাদা সাদা হয়ে গেছে, মানে লালচে ভাবটা চলে গেছে, তাই আমি এই হলুদটা দিচ্ছি। হলুদটাকে দেখে নিই। লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি আবার একটু নেড়ে নেব, কেন মশলা এভাবে করতে হয়। পোলট্রি মুরগির মাংস তো, দেশি মুরগির মাংস হলে একবারে চাপি দিয়ে কষতে হয়, আর এই মাংস তো দেখে দেখে করতে হবে। পেঁয়াজ বাটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর এই দেখুন আদা রসুন আর জিরে বাটা। আর তেলের সময় তো আমি পেঁয়াজ দিয়েছি, দেখেছেন, রসুনে পেঁয়াজে। সামান্য লবণ দিয়ে দিলাম। কষিয়ে দেখে নিই। দেখুন, এবার আমি একটু ঢাকা দিয়ে জাল দিই। এটাতে আমি একটু ঢাকা দিই, তুলে দেখে নিই কেমন হলো। এই যে ঢাকা দেবো না, আমি এইভাবে কষে নেব। আমি ঢাকা যেটুকু দিয়েছি ওইটুকু, আর আমি এবার আর ঢাকা দেবো না। এবার আমি মাংসটাকে একটু কষে ভাজা ভাজা করে নিই, খুবই ভালো লাগবে। আর মশলা ধরেই দেবেন। কষানো হয়েছে আমার, এই যে তেল ঝরছে না, এক টপ করে পড়ছে। এবার আমি পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটুকে বা জাল দেব। তা আমি এবার তুলে দেখি ঢাকনাটা। এই দেখুন এরকম হয়েছে। এই যে আমি সহজের গুঁড়ো দিচ্ছি, একটু গুঁড়ো দিয়ে দিলাম।
ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিচ্ছি, ঢাকাটা তুলে নিই আর দেখে নিই জলটা কতটা আছে। এই যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এই যে আমি যে পোলট্রি মুরগির মাংসটা রান্না করলাম যেভাবে, ওইভাবেও বাড়িতে আপনারা রান্না করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে রান্নাঘরে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মা কিভাবে পোলট্রি মুরগির মাংস রান্না করলো। তো মা অনেকভাবে রান্না করতে পারে, তো আপনাদেরকে এক একদিন ভাবে অন্যরকম করে মাংস রান্নাটা দেখাবে। যদি আপনাদের এই মাংস রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে।